বাবার মুখে আমি বহুবার শুনছি, বাবা বলছে মোর্শেদ কখনো মুরিদের কাছে ঋণী থাকে না, কখনো ঋণী থাকে না। আমি আর আপনি দেওয়ানবাগির কাছ থেকে যা পাইছি তার লক্ষ লক্ষ কোটি কোটি জনম সাধনা করে পৃথিবীর অসংখ্য মানুষ তা পায় নাই। আমরা রাসূলরে পাইছি, আল্লাহকে পাইছি না। কি পোকা যার শরীরের অর্ধেকটা আলোকিত আর অর্ধেকটা তার অঙ্গ। জোনাকি পোকা বিশ্ব সংসারের শ্রেষ্ঠ পোকা, কারণ সে তার নিজের আলোকিত করছে। আপনি যদি নিজেকে আলোকিত করতে না পারেন তাহলে কি আপনি পথ দেখাতে পারবেন? তাহলে আপনাকে একসাথে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটা কাজ। কি? ব্যক্তি জীবন চালাইতে হবে আপনার। ব্যক্তি জীবনে আপনার যত বড় বিপদ হোক আপনি কিন্তু অজুহাত দেন না, দেন যত অজুহাত দেওয়ানবাগির কাজে, যত অজুহাত মোহাম্মদ ইসলামের কাজের সময় বলেন আমি মিথ্যা কথা বললে আমার মুখের উপরে বলে দেন। দ্বিতীয় কাজ করতে হবে, আশিকে রাসূল পকেটের 5 টাকা 10 টাকা খরচ করেন একটা ব্যক্তির পিছনে, এবং সাথে মনে রাখবেন আপনার চায়ে কিন্তু কেউ আশিকে রাসূল হইব না, আপনার চরিত্রে আশিকে রাসূল হইব। আপনার চাখায় কেউ আশিকে রাসূল হইব না, আপনার চরিত্রে আশিকে রাসূল হইব। আপনার চরিত্রে যদি মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে আপনার চাকা হয়ে আশিকে রাসূল বানাইতে পারবেন। ওই খাইবো স্বার্থপর ওইটা দিয়ে আপনার এই গালি দিব। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আশিকে রাসূল তৈরি করা। তৃতীয় কাজ, আশিকে রাসূল মজলিসটার জন্য আমার কালাম ভাই জানি ফোন দিতে না হয়। আমি অনেকের কথা জানি, আমি বলবো না। আপনি কথা সুন্দর বললে লাভ হইব না, কাজ যদি সুন্দর না হয়। আপনি যদি দেওয়ানবাগির জন্য নিজে না খাটেন, আপনি যেদিন বিপদে পড়বেন সেদিন আপনি চোখ বন্ধ করে মিলাই নেবেন আপনি দেওয়ানবাগির জন্য কতটুকু করছিলেন। আজকে আপনি কোন কর্মের শাস্তি ভোগ করতেছেন সেটা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের এখন এই মুহূর্তে এই তিনটা কাজ করা দরকার। ব্যক্তি জীবনের নানাবিধ চ্যালেঞ্জ আছে আমাদের, অভাব বলবো না, সমস্যা বলবো না, আমি কখনো সমস্যা বলবো না, চ্যালেঞ্জ বলি। কারণ চ্যালেঞ্জ রিকভার করার জন্য বিশ্ব সংসারে আল্লাহ মানুষ পাঠাইছে, মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে পাঠাইছে। চ্যালেঞ্জ স্টেজ বলি না যে আমরা ড্যান্স খেলতেছি, এই স্টেজটা আবার করতে হবে। জীবন একটা চ্যালেঞ্জের নাম, এই চ্যালেঞ্জটা একমাত্র মানুষই পারে। জীবন সংসারে আপনার আমার একটা চ্যালেঞ্জ আছে, এটা পূরণ করবো। তারপরে মোর্শেদের মোহাম্মদ ইসলামটা আমি কি শিখলাম, আমি যা জানলাম ওই দিয়ে মানুষের কাছে বলবো, প্রেম দিয়া ভালোবাসা দিয়া দেন। তারপরে কি করবো? আশিক রাসূল মজলিসটা, এটাকে প্রতি মুহূর্তে উত্তরণের জন্য কি কি করা লাগে সংঘবদ্ধ ভাবে। শোনেন, আপনার পকেটে কয় টাকা আছে আমি জানি আর না জানি, আমি কইতে পারি আর না পারি, দেওয়ানবাগি কইতে পারে, পারে না পারে না, তাহলে ফাঁকি দিবেন না। লাস্ট কথা, যত করবেন চালাকি তত বুঝবেন জ্বালাকি। মোর্শেদের সাথে চালাকি করা যাবে। কারণ কি কন্ত? বাবা তুমি অন্তর্যামী, জানো কখনো কোন হালাতে আকি আমি, জানো তুমি এই অধমের, জানো তুমি এই অধমের কখন কি দরকার। আমি গুনাহগার, আমি গুনাহগার। এটা শুধু মুখে পড়েন দেওয়ানবাগি যে অন্তর্যামী, যদি সে অন্তর্যামী হয়ে থাকে এটা কে বিশ্বাস করেন? শেষ কথা, কে বিশ্বাস করেন যে বাবা অন্তর্যামী? যদি অন্তর্যামী হয়ে থাকেন তাহলে সে আপনার অন্তরের খবর রাখতে পারে, তার কাছে আপনার পকেটের খবর নাই। তাহলে সাবধান। বাবার মুখে আমি বহুবার শুনছি, বাবা বলছে মোর্শেদ কখনো মুরিদের কাছে ঋণী থাকে না, কখনো ঋণী থাকে না। আমি আর আপনি দেওয়ানবাগির কাছ থেকে যা পাইছি তার লক্ষ লক্ষ কোটি কোটি জনম সাধনা করে পৃথিবীর অসংখ্য মানুষ তা পায় নাই। আমরা রাসূলরে পাইছি, আল্লাহকে পাইছি।